যা কিছু অবৈধ, যেগুলো জোর করে জবরদখল করা হয়েছে, বেআইনিভাবে তৈরি করা হয়েছে, আঁকড়ে অন্যায়ভাবে বসে থাকা হয়েছে, সেই সমস্ত কিছু সরিয়ে দেওয়াই উচিত। এগুলোকে সমর্থন করার কোনো জায়গা আছে এটা আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে একেবারেই মনে হয় না। কিন্তু এখানে একটা কিন্তুর কথা বলছি, যে এই সবটাই আইন অনুযায়ী হওয়া উচিত। এই কথা কেন বলছি? কারণ আমাদের রাজ্য সরকার এই কথা বলেছে যে এবার থেকে পশ্চিমবঙ্গে সব হবে আইন অনুযায়ী, আইনের শাসন পশ্চিমবঙ্গে চলবে, এখানে কোনো স্বৈরাচারিতার জায়গা আর নেই, কোনো রকম স্বেচ্ছাচারিতা এখানে আর চলবে না, সেই দিন শেষ হয়েছে। তাই এই যে বেআইনি নির্মাণ বলুন, জবরদখল বলুন, দখল করা, সমস্ত কিছু যে মুক্ত করা হবে, সরানো হবে, সেটাও আইন অনুযায়ী, আইনের শাসন অনুযায়ী হওয়া উচিত। কিরকম, কেন বলছি এই কথা? দেখুন, প্রচুর প্রমোটাররা রয়েছেন এতদিন ধরে, যারা বিভিন্ন জায়গায় বেআইনি কাজকর্ম করে গেছেন, বেআইনি নির্মাণ করেছেন, পুকুর বুঝিয়েছেন, তার উপরে বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলেছেন। তারা এখন বর্তমান শাসক দলের দিকে ঝুঁকে পড়ছেন, আরো বেশি করে ঝুঁকে পড়তে চাইবেন। এবং দেখুন, আমরাও তো ঘাসে মুখ দিয়ে চলি না, একটা রাজনৈতিক দলও ঘাসে মুখ দিয়ে চলে না। তারা যে বিভিন্ন রকম প্রসাদ দিতে চাইছেন এখন বর্তমান শাসক দলকে, সেটা অনেকেই যেমন নিচ্ছেন না, আবার অনেকেই নিতে রাজি হচ্ছেন, হয়ে যাবেন এরপরেও। এবার যদি তারাই সেই বিষয়টার মধ্যে আবার ঢুকে পড়েন, তখন কিন্তু গন্ডগোল হয়ে যাবে। কারণ এতদিন দেখা গেছে এই সমস্ত প্রসাদ নিত প্রশাসন সেই কারণেই, যে জায়গায় কোনো কিছু ভাঙার কথা নয় সেটা 10 মিনিটের মধ্যে ভেঙে পড়ছে, আবার যেটা 10 দিনের মধ্যে ভেঙে দেওয়া উচিত সেটা দেখা যাচ্ছে 10 বছরেও ভাঙা হচ্ছে না। সেই পরিস্থিতি, সেই বেআইনি পরিস্থিতি যেন তৈরি না হয় এবার।